মানুষ হয় অটো রিক্সা চালায়, অনেকে আছে বাজে প্রস্তাব দেয়, অনেকে আছে অনেক কিছু করে, কিন্তু আমি চাই না যে আমার মতো করে আমার মেয়েটা হইলো খারাপ পথে যাক। আমি তো জানি না, আমি এই যে এই গলিতে আমি ভাড়া নিয়ে আসছি। আমার গ্রামের লোকজন আমারে অনেক বাজে প্রস্তাব দিত, মানে বাজে বাজে কথা। কষ্ট ছাড়া আর কিছুই পাইলাম না জীবনে, সুখই পাইলাম না। যে সুখ একটা যে জিনিস আছে, এটা আমি জীবনে চোখ দিয়ে দেখলামই না, যে এটাকে সুখ বলে। কিন্তু খালি দুঃখই পেয়ে গেলাম আমি। টাকা থাকলে বাপ মায়ের ভালোবাসা পাওয়া যায়, আত্মীয় স্বজনের ভালোবাসা পাওয়া যায়, সবার। মানে টাকা থাকলে বন্ধুত্বও থাকে, টাকা ছাড়া কিন্তু কেউ থাকে না। ওই দিন যে আমার এই অবস্থা হয়েছে, তারপরেও কিন্তু ওনার জমা মিস যায় নাই। ডান পেমেন্ট যদি যায় বা কোনো ছেলের থেকে যদি ধরে, আমার জানা মতো 1400 টাকা লাগে, আর 1 মাস পরে ছাইড়া দেয়, গাড়ি ছাড়বে। কিন্তু ব্যাটারি খুইলা দিবে ওরা, ব্যাটারি খুইলা দিবে যে ব্যাটারি নিয়ে যাও, শুধু গাড়িটা থাকবে। 1 মাস পর বা 1 সপ্তাহ পর টাইম দিবে যে এই তারিখে এসে তুমি তোমার গাড়ি নিয়ে যাও, পরে জরিমানা দিয়ে গাড়ি নিয়ে আসতে হয়। আমি বলছিলাম যে 500 টাকা দিতে, কারণ আমার কাছে 115 টাকা ছিল। আমি তো ডানপিন চিনি না, তো আমি ভাবছিলাম হয়তো বা আরো গাড়ি ভাড়া বেশি লাগবে। এই জন্য করে আমি বাসায় ফোন দিয়েছিলাম, আমার ছোট বোনের কাছে ফোন দিয়েছিলাম, মারুফার কাছে। দেওয়ার পরে ওরে বললাম যে এরকম এরকম টাকা লাগবে। পরে ভাবির থেকে 500 টাকা নিছে। নেওয়ার পরে মনে করেন ওই 500 টাকা আমারে পাঠাই দিছে। পরে তো আর ওটা লাগে নাই, পরে ভাবিরে দিয়ে দিছি। আমি ভাবিরে বলছি আন্টিরে বলবা না, আন্টিরে বলবা যে লাগছে, কারণ ওদিনের আবার জমা দিতে হয়েছে, আবার দিতে হয়েছে। কিন্তু ওই দিন যে আমার এই অবস্থা হয়েছে, তারপরেও কিন্তু ওনার জমা মিস যায় নাই, জমা ওইটাও নিছে। হ্যাঁ, জমা দেওয়ার জন্য করে তারপরে ওই দিনেই আমি সারা রাত লুকিয়েছিলাম, সারাটা রাত লুকিয়েছিলাম, ডাকতে আইছে। হ্যাঁ, যেদিন গাড়ি রান পিনে দিছে ওই দিনকা, কারণ পরে আর মন টেকে নাই, আর গাড়িও চালায় নাই। গাড়িটার সামনে চাকা যেভাবে বাইন্ধা গাড়িতে উঠাইছিল, চাকা একদম টাল ছিল। তো টাল অবস্থায় যদি গাড়ি চালাই, হয়তো বা সামনের চাকা ভেঙে টুঙে যদি পড়ে যায়, তখন আমি একটা মেয়ে মানুষ হয়ে কেমনি গাড়িটা টাইনা টাইনা নিয়ে যাব। আর আমার তত বড় শক্তিও নাই, আমার পকেটে টাকাও নাই। বাবা যেহেতু প্রতিবন্ধী, আমার বাড়ির পাশে আমার বাবারে একটা ছোটখাটো দোকান করে দিলাম, বা মুদিখানা দোকান করে দিলাম। আমাদের ওখানে আবার মুদিখানার দোকান নাই, আছে সব টাউনে। জি, তো আমাদের বাড়ির সামনে যদি একটা মুদিখানার দোকান দেওয়া হয়, তাহলে মনে করেন আমার ওই বাপের মাধ্যমেই আমরা চলতে পারবো। দোকানে বাকি চাইছি, কেউ বাকি দেয় নাই। বাড়িওয়ালা আন্টি আছে, বাড়িওয়ালা আন্টি অনেক ভালো, আর বাড়িওয়ালা আঙ্কেলের অনেক রাগ, এজন্য ওনার সাথে তেমন কথা বলা যায় না। কিন্তু আন্টি অনেক ভালো। আন্টি যদি দেখে যে না খেয়ে আসি, প্লেটে করে ভাত দিবে, তরকারি দিবে, দিয়ে যায়। মানে কেউ না কেউ সাহায্য করতেই আছে। আগে আমি যখন উপার্জন করতাম, ছোটবেলা থেকে তো উপার্জন করতাম, কিন্তু টাকা রাখতে পারতাম না, উড়াই দিতাম। কারণ কারো যদি কোনো বিপদ হইতো, তাহলে তার পাশে যেয়ে দাঁড়াইতাম। বা আমার বড় খালা আছে, ওনার মেয়ে নাই, তো আমার এই মেয়ের মতো মানুষ করছে আর কি। বেশিরভাগ ওখানেই থাকছি আমার নিজের বাড়ি থেকে। তো ওনার যখন কিস্তি শর্ট পড়তো, আমি প্রত্যেক বৃহস্পতিবার করে আমার ছুটি থাকে, মানে বৃহস্পতিবারে রাতে যাইতাম, শুক্রবার সারাদিন থাইকা সকালবেলা আবার কাজে চলে যাইতাম। তো বৃহস্পতিবারে বেতন টেতন নিয়ে বাসায় যাইতাম, যদি শুনি বাজার খরচ নাই, সবকিছু আমি করি। এবং আমার খালাতো ভাইয়ের বউ আছে, ওদেরও অনেক সাহায্য করছি। কিন্তু যখন আমার বিপদের সময়, তখন কাউরে আমি পাশে পাইছি না। কষ্ট ছাড়া আর কিছুই পাইলাম না জীবনে, সুখই পাইলাম না। যে সুখ একটা যে জিনিস আছে, এটা আমি জীবনে চোখ দিয়ে দেখলামই না, যে এটাকে সুখ বলে। কিন্তু খালি দুঃখই পেয়ে গেলাম আমি। টাকা থাকলে বাপ মায়ের ভালোবাসা পাওয়া যায়, আত্মীয় স্বজনের ভালোবাসা পাওয়া যায়, সবার। মানে টাকা থাকলে বন্ধুত্বও থাকে, টাকা ছাড়া কিন্তু কেউ থাকে না। প্রথমে আমার ফ্যামিলির লোকজনরে দেখাবো যে দেখ আমি সফল হইছি, তোরা বলছিলি আমি নাকি সফল হইতে পারবো না, দেখ ইনশাল্লাহ আজকে আমি সফল হইতে পারছি। আমার গ্রামের লোকজন আমারে অনেক বাজে প্রস্তাব দিত, মানে বাজে বাজে কথা বলতো। আমি নাকি ঢাকা শহরে এসে এভাবে মেয়ে পাচার করি, তারপরে দেহ ব্যবসা করি। কিন্তু এখন যারা আমার গ্রামের মানুষজন দেখতেছে, যে আমার মানে ভিডিওতে দেখতে পারতেছে, এখন তাদের মতামত কি? এখন তারা কি বলবে? যে আমি দেহ ব্যবসা করতেছি? আমারে অনেক অপমান করছে, অনেক বাজে বাজে কথা বলছে। তারপরেও আমি মাথা নিচ করেছিলাম যে দোষটা আমার, মানুষটা বলে কি লাভ।